তারেক মনোয়ার সাহেব, মানুষ যখন আলেমের মধ্যে যখন এলেম থাকে, কথা বুঝেন, আলেমের মধ্যে যখন এলেম থাকে, এলেম থাকা সত্ত্বে যখন বারবার মিথ্যা কথা বলে, কবিরা গুনাহ করে। মিথ্যা কথা বলা হলো কবিরা গুনাহ। মিথ্যা কথা বলা কি? মিথ্যা কথা বলেন, মিথ্যা কথা কি? কবিরা গুনাহ। কোনো ব্যক্তি, কোনো আলেম, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস, কোনো মুফাসসির ঘন ঘন বারবার যখন মিথ্যা কথা বলে, তখন ওই এলেম থাকে না। ওই এলেম তার দিলের মধ্যে থাকে না। হুজুর থাকবে নি? থাকবে না। কোরআন পবিত্র, হাদিস পবিত্র, ফিকহ পবিত্র। কোরআন হাদিস হলো পবিত্র। ওই কোরআন হাদিস পবিত্র বস্তু, এই পবিত্র বস্তু হলো, আর মিথ্যা হলো অপবিত্র বস্তু। মিথ্যা হলো কি? কথা বলে, মিথ্যা হলো কি? অপবিত্র বস্তু। এই অপবিত্র বস্তুর কাছে পবিত্র বস্তু কখনো থাকবে না। ওনার এলেম একসময় ছিল, এখন উনি মানসিক রোগী। এখন উনি কি? মানসিক রোগী। কি রোগী? মানসিক রোগী, যে বারবার মিথ্যা কথা বলে। এখন আমি মসজিদে মিম্বরে এখানে বসে যদি বলি যে আমি একসময় কাকরাইল মসজিদের খতিব ছিলাম, অথবা একসময় আমি বসুরহাট মসজিদের খতিব ছিলাম, এটা মিথ্যা কথা কিনা? কথা বলেন, মিথ্যা কথা কিনা? এই যখন এইভাবে ঘন ঘন আমি মিথ্যা কথা বলুন, তখন আমার এই দিল থেকে কোরআন উঠে যাবে, হাদিস উঠে যাবে। কারণ মিথ্যা অপবিত্র, কোরআন হাদিস সত্য, কোরআন হাদিস অপবিত্র ভান্ডারে থাকবে না। এ তারেক মনোয়ার সাহেবে হলো এখন মানসিক রোগী, আবল তাবল বকতেছে। আমরাও কেন আবল তাবল বকলো? আমরাও তারে আরো কি করতেছি? আপনি কেন বলবেন? আপনি কেন বলবেন না? আপনি কেন মন্তব্য করতেছেন? আপনি কেন মন্তব্য করতেছেন না? কথা বুঝতে পারছেন নি? এখন ওনাকে ধরে নিতে হবে উনি মানসিক রোগী। মানসিক রোগীর লগে কোনো তক্র বহসের প্রয়োজন হয় না। মানসিক রোগীর সাথে তক্র বহসের কি হয় না? প্রয়োজন নাই। এখন চিন্তা করে দেখলো ওনার ওয়াজ নসিহত কমে গেছে। ওয়াজ নসিহত কি হয়ে গেল? কমে গেছে। এখন চিন্তা করে দেখলো কার ভুল ধরা যায়, কার ভুল ধরা যায়। বাংলাদেশের মধ্যে তো মুফতি মালিক সাহেব আছে। মুফতি মালিক সাহেব কেন প্রধানমন্ত্রীর টুপি পরাইলো? এই দোষটা ধরি। এখন আবার কি করতেছে? মানুষ যেন তাকে সমালোচনা করো, তো সমালোচনা করলে আবার ইউটিউবে তার কথা সমালোচনা চলবো, ফেসবুকে চলবো, আবার ভাইরাল। কথা বুঝতে পারছেন? মানসিক রোগী হিসাবে ধরে নিতে হবে। কোন রোগী? মানসিক রোগী হিসাবে।